উফ! প্রচণ্ড এই গরমে একটা ভীষণ, ভীষণ, ভীষণ হট টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে একটুখানি বসে কথা বলতে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা ব্লগটা পুরোটা দেখবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে Google AdSense, আমার ইউটিউবের প্রথম পেমেন্ট, আর আমার চ্যানেল মনিটাইজ মাত্র 5 দিনের মধ্যে কী করে হলো সেই বিষয়ে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব, আর এই ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য ভীষণ সাহায্যের হতে চলেছে, কারণ অনেক নতুন ইউটিউবার বা যারা নতুন ইউটিউব শুরু করবে ভাবছো, তাদের মনে একটা কোয়েশ্চেন থাকে যে চ্যানেলটা মনিটাইজ কী করে করাবে, আর চ্যানেল মনিটাইজটা কি। যাদের একদমই এই ব্যাপারে আইডিয়া নেই তাদেরকে বলে রাখি, চ্যানেল মনিটাইজ হলো সেই একটা সিঁড়ি বা ধাপ যেটা হওয়ার পর ইউটিউব থেকে আর্নিং পাওয়া যায়। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের, বেশি কথা না বলে একদম মেন টপিকে আসা যাক। বন্ধুরা, আমি অর্পিতা। আমি 2022-এর ডিসেম্বর থেকে আমার ইউটিউব চ্যানেলটা ভিডিও দেওয়া শুরু করি, কিন্তু আমার চ্যানেলটা 2022-এ ক্রিয়েট করা নয়, আমার চ্যানেলটা 2019-এ ক্রিয়েট করা। যখন আমার মেয়ে জন্মেছিল, আমি কিভাবে জানি না এই চ্যানেলটা খুলে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এই বিষয়ে কোনো এগানোর আমার কোনো রকম মোটিভ ছিল না। কিন্তু আমার হাজব্যান্ড, মানে তোমাদের যে এখন ক্যান্সার ফাইটার দাদা, সে মিঠির একটা ওয়েলকাম করেছিল যখন আমরা ফার্স্ট আমাদের ঘরে মিঠি জন্মানোর পর এসছিলাম। তো ও আরতি করে আমাদেরকে গৃহপ্রবেশ করিয়েছিল, তো সেই ভিডিওটা আমি এমনি ইউটিউবে ছেড়েছিলাম। তো বিশ্বাস করো এইটা কোনো আমার চ্যানেল মনিটাইজের কোনো স্টোরি না, জাস্ট বললাম যে আমি এই জন্যই খুলেছিলাম। তো ওই ভিডিওটা দেওয়ার পর কিচ্ছু হয়নি, কিচ্ছু না, এমনি ছেড়েছিলাম, আমি নিজের মনের খুশির জন্য ছেড়েছিলাম। তো তারপর থেকে 2019 থেকে 2022 এলো, আর আমাদের মেয়ে নিউবর্ন বেবি থেকে 2 ইয়ার্স বয়স হয়ে গেল। তো তারপরেই তোমাদের দাদার, যেটা তোমরা সবাই কম বেশি জানোই, আমাদের রেগুলার ভিউয়ার্সরা তো জানোই, আর যারা নতুন তাদের জন্য বলে রাখি, তোমাদের দাদার ক্যান্সার ধরা পড়লো 2022-এ। তো 2022-এর যখন ক্যান্সার জার্নি, ক্যান্সার ট্রিটমেন্ট, ক্যান্সার সার্জারি, রেডিয়েশন, কেমোথেরাপি, ওই টাইমটাতেও আমি কিন্তু ব্লগ করতে পারতাম, ভিডিও শুরু করতে পারতাম, কিন্তু আমি করিনি, মাথাতে পর্যন্ত আসেনি এই ব্যাপারে। তো তখন অবধি বলতে পারো আমার ইউটিউব চ্যানেলে নাথিং, কোনো ভিডিও দেওয়া নেই। তো তারপরে 2022-এ তোমাদের দাদা যখন রেডিয়েশন কেমো কমপ্লিট হয়ে গেল, ও আর বাবা, মানে আমার বাবা আমাকে এনকারেজ করলো যে আমি এরকমভাবে ওর টেক কেয়ারে ভিডিও দিতে পারি। তো আমি যখন ইউটিউবে ভিডিও মানে ফার্স্ট শুরু করলাম, তোমরা বিশ্বাস করবে না, আমি একটা বারের জন্য উল্লেখ করিনি যে ওর ক্যান্সার হয়েছে। আমি শুধু কি বলতাম জানো আমার ভিডিওতে, তোমরা পুরোনো ভিডিওগুলো চেক করলে দেখতে পাবে যে আমার হাজব্যান্ড অসুস্থ। তো আকাশ একদিন বলল, তুমি খুলে বলো আমার কি হয়েছে না হয়েছে, অসুস্থ বললে কি লোকে থোড়ি না কিছু বুঝতে পারবে। আর এখানে একটা আমি কথা বলি, ইউটিউব এমন একটা জিনিস, যদি ইউটিউবে কাজ করতে শুরু করতে চাও, মানে কাজ করা শুরু করতে চাও, ইউটিউবে কিন্তু মানে ফট করে কোনো রকম ফল আশা করবে না, আমিও করিনি। কি আর ইউটিউবে যে মানুষরা দেখে তারা হচ্ছে সাধারণ পাবলিক, বা মানে নর্মাল পাবলিক আর কি যারা। তো তারা এমন, তাদের যদি বিষয়টা এখানে লাগে, তো তারা তোমাকে ইউটিউবে এখান থেকে এখানে চড়িয়ে দেবে। তো আমার সাথেও সেটাই হয়েছিল, আমি কিন্তু নর্মাল ভিডিও ছাড়তাম, মানে এক দুটো ছেড়েছিলাম, কিন্তু আকাশের কি রোগ আমি সেটা শেয়ার করিনি কখনো। তো আমি তাড়াতাড়ি এই জন্যই সব কিছু বলে দিচ্ছি, তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে মানে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে, কারণ একটার সাথে একটা জড়িত আছে ব্যাপারটা। তো একদিন আমি এমনি স্টোরি টেলিং করেছিলাম তোমাদের দাদার ক্যান্সার জার্নি, সেটা 2-3টে ভিডিও ছাড়ার পর। তো বিশ্বাস করো আমার ইউটিউব জার্নিটা কিন্তু এত সোজা ছিল না ওই স্টোরি টেলিং ভিডিওটা দেওয়ার আগে। মানে আমি খুব কষ্ট করে সাবস্ক্রাইবার গেন করছিলাম, অন্যকে সাবস্ক্রাইব করে দিচ্ছি, তো সে আমাকে সাবস্ক্রাইব করছে, তারপরে এবার সে আনসাবস্ক্রাইবও করে দিচ্ছে। তো এইভাবে 50 থেকে 60 জনের উপরে সাবস্ক্রাইবার হচ্ছিল না। কিন্তু ওই একটা ভিডিও যেটাতে দেখবে থাম্বনেল আছে আমার হাজব্যান্ডের ক্যান্সার জার্নি, অভিশপ্ত 2022 সাল, এটা বলে ভিডিওটা আছে। ওই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলের একটা মাইলস্টোন অ্যাড করে দেয়। ওই ভিডিওটা রাতারাতি আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে হেল্প করে। মনিটাইজ করতে হেল্প বলবো না, পুরো চ্যানেলটাই দাঁড়িয়েছে ওই ভিডিওটার জন্য। দেখো আমি একদিক দিয়ে নিজেকে লাকি বলবো না আনলাকি জানি না, যে আমার হাজব্যান্ডের ক্যান্সারের জার্নি দেখিয়ে আমাকে যদি মনিটাইজেশন পেতে হয়, এটা নিশ্চয়ই কোনো খুশির কথা না। কিন্তু আমি চ্যানেলটা মনিটাইজ 5 দিনে কিভাবে করেছি সেই স্টোরিটাই তোমাদেরকে বলার।
তো ওই ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি নতুনদেরকে, তোমার চ্যানেল মনিটাইজ একটা হতে পারে তোমার মেহনতে, মানে পরিশ্রমে, যেটা তোমার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর লেগে যেতে পারে। আরেকটা হতে পারে তুমি ভাইরাল হলে, বললাম না মানুষের মনে তুমি যদি এখানটায় লেগে যায় তোমার ব্যাপারটা, তারা তোমাকে এখানে চড়িয়ে দেবে। আমার সাথে সেটাই হয়েছিল। আমি 1 বছর 2 বছর 4 বছর কিন্তু ইউটিউবে দিইনি। আমি ডিসেম্বরের 25 তারিখের আগে আগে ভিডিও দেওয়া শুরু করি, নর্মাল ব্লগ। আমি কিন্তু স্টোরি টেলিং মানে ভাইরাল ভিডিওটার কথা বলছি না। আর আমার চ্যানেল মনিটাইজ, আমার কাছে ইনফরমেশন এসে যায় কবে জানো? জানুয়ারির 15 তারিখ। জানুয়ারির 15 তারিখ আমার চ্যানেল মনিটাইজেশনের সমস্ত ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে ইমেলগুলো চেক করছি, জাস্ট 5 থেকে 7 দিন আমার মনিটাইজেশনের মানে আমার যে ধাপগুলো থাকে ইউটিউবের, যেটা ইউটিউব যদি তোমরা শুরু করবে ভাবছো, ইউটিউবের দুটো শর্ত থাকে চ্যানেল মনিটাইজ মানে আর্নিং শুরু করার জন্য। দুটো শর্ত থাকে। এখন অনেক কিছু ইউটিউবে চেঞ্জ হয়েছে। এখন শুনেছি 500 সাবস্ক্রাইবারে মনিটাইজেশন পাওয়া যায়। ওয়াচ টাইমটা আমি অতটা জানি না, বাট আমার টাইমে মানে আমি যখন করেছিলাম তখন ছিল 1000 সাবস্ক্রাইবার, যেটা খুব একটা সোজা ব্যাপার না, ভেবো না। আর সব থেকে বড় ব্যাপার, তুমি যদি সাবস্ক্রাইবার অনেক কষ্ট করে জোগাড়ও করে নাও, মানে যেটা আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে আমি তাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি, তুমিও আমাকে করে দাও রিটার্ন। তো তুমি যদি এভাবে মাথার ঘাম পায়ে ফেলে রাত জেগে জেগেও করো, তাহলে হয়তো তুমি 1000 সাবস্ক্রাইবার জুটিয়েও নেবে। কিন্তু আরেকটা শর্ত, মানে 4000 ঘন্টা পাবলিক আওয়ার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা কিন্তু ভীষণ মুশকিল। আর এটা সত্যি আমার ওই স্টোরি টেলিং ভিডিওটা অনেক 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 সাহায্য করেছিল। তোমরা চেক করলে দেখবে যে তোমাদের দাদা যে অভিশপ্ত 2022 ক্যান্সার জার্নি, সেটা কিন্তু 900K, মানে মোটামুটি আর কিছুদিন পর 1 মিলিয়ন হয়ে যাবে। এখন 825 কি 30 এরকম হাজার, 825-30 হাজার এরকম, আমি এখনো পারফেক্টলি চেক করিনি। তো এরকম হচ্ছে ভিউজ আছে। তো ওই ভিডিওটাই কিন্তু আমার রাতারাতি সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমকে গেইন করিয়েছিল। আর আমি অনেকের মুখে শুনেছি যে মানে যখন দুটো শর্ত মানে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমের শর্ত পূরণ হয়ে যায়, তখন আমাদের কি থাকে নেক্সট স্টেপ, চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য ইউটিউবকে পাঠানো আবেদনটা। সেই আবেদনটা কিন্তু খুব সহজে অনেকের পাস হয় না, অ্যাপ্রুভ হয় না। কিন্তু আমি লাকি, আমার 24 ঘন্টার মধ্যে মানে হয়ে গেছিলো এটা অ্যাপ্রুভ। কারণ যদি তোমার চ্যানেল একদম মানে একদম ক্লিয়ার কন্টেন্ট ওয়াইজ চ্যানেল হয়, যে তুমি এই চ্যানেল যেমন কুকিং চ্যানেল, ব্লগিং, ডান্সিং, কুচবি, যেটার জন্য তুমি খুলেছো, সেই মোটিভে তুমি যদি ক্লিয়ারভাবে ভিডিও ছাড়ো, তো কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজ করতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করায় না। আর হ্যাঁ, তোমার চ্যানেল যদি কোনো রকম গাইডলাইন মানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কোনো স্ট্রাইক যদি না পেয়ে থাকে, দেখো ইউটিউবের তরফ থেকে কপিরাইট ক্লেম পাওয়া আর ইউটিউবের তরফ থেকে কপিরাইট স্ট্রাইক পাওয়া আলাদা। এই দুটো জিনিস আলাদা হয়। তো ক্লেম অনেক পাওয়া যেতে পারে মানে গান টানের জন্য, সঙের জন্য, কিন্তু স্ট্রাইক যদি তোমার চ্যানেলে না থাকে, তো তুমি সহজেই মানে আমি কথা বলছি আর ভীষণ ঘামছি, সরি মাঝখানে বলার জন্য। অ্যাকচুয়ালি ফ্যান চালালে তোমরা শুনতে পাবে না। আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আমার ভিডিওটা শুরু করতে করতে অন্ধকারও হয়ে গেছে, তো লাইটেরও একটু সমস্যা। রিং লাইট আছে, সব কিছু আছে, কিন্তু এখন সব কিছু এনে মানে করতে বসার মতো আমার কাছে একদম টাইম নেই, কারণ এই ভিডিওটা শেষ করে আমার ঘরেরও কিছু কাজ আছে। তাই জন্য ফটাফট ভাবলাম তোমাদের সামনে এই কথাগুলো বলে দিই। আর এই ভিডিওটা আজকে আমি আমার চ্যানেল শুরু হয়ে যাবার প্রায় 1-1.5 বছর, মানে আর কিছুদিন পর ডিসেম্বর এসে গেলে 2 বছর হয়ে যাবে চ্যানেলের, আমি এতদিন পর দিচ্ছি, যেটা আমার অনেক দিন আগে দিয়ে দেওয়া উচিত ছিল। এগুলো একটা প্রত্যেক মানে যারা সফল ইউটিউবার থাকে, মানে যাদের চ্যানেল মনিটাইজ হওয়া থাকে, তাদের কিন্তু এই ভিডিওটা এই নিজেদের চ্যানেলে একটা থাকেই থাকে। কিন্তু আমি অনেকটা দেরি করে ফেলেছি, আমি প্রায় 2 বছর লাগিয়ে দিচ্ছি ভিডিওটা দিতে দিতে, সরি। আজকে 2 বছর পর আমি ফাইনালি তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে আমার ইউটিউবের মানে মনিটাইজ হওয়ার রিজন, আর গুগল অ্যাডসেন্স পিন আমি কবে পেয়েছিলাম, আর আমার ইউটিউবের পেমেন্ট। দেখো, ইউটিউবের পেমেন্ট নিয়ে আমি কিন্তু একটা আলাদা ভিডিও বানাতেই পারি, এইটার সাথে অ্যাটাচ করে কোনো লাভ নেই। কিন্তু সত্যি কথা বলতে আমার ভিডিওটা খুব মানে ঘন ঘন ছাড়া হয় না বিভিন্ন কারণে, তো ভাবলাম এই ভিডিওটার সাথে সব কিছু বলে দিই। তো ইগনোর আমার এত ঘেমে যাওয়া। তো আমার গুগল অ্যাডসেন্সের পিন আমি যেরকম তোমাদেরকে বললাম, আমার 5 দিনে চ্যানেল মনিটাইজ হয়েছিল। তোমাদের দাদার ওই ক্যান্সার জার্নি মানুষের মনে লেগেছিল, তো তারা আমাদের চ্যানেলকে অনেক ভালোবাসা শো করিয়েছিল। তো সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে বললামই যে মানে আর কিছুদিন পর 1 মিলিয়ন হয়ে যাবে, ভাইরাল ভিডিও। তো ওই ভাইরাল ভিডিওটার জন্য আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছিলো। তো তখন আমাদের হাতে সময় ছিল না,
আকাশকে ওর ক্যান্সারের পরের ফার্স্ট ফলো আপ চেক আপে নিয়ে যাওয়ার ছিল বোম্বে। তো আমি আর মিঠি তোমার দাদার সাথে চলে গেল মুম্বাইয়ের জার্নিতে। আর আমি ততদিনের জন্য গুগল অ্যাডসেন্সের যে ব্যাপারটা ওটাকে কিন্তু একটা হোল্ডে রেখেছিলাম, যাতে এখানে যদি মানে আমার খড়গপুরের অ্যাড্রেসে যদি গুগল অ্যাডসেন্সের যে পার্সেলটা এসে যায় রিসিভ করার মতো কেউ নেই। তো সেই জন্য আমি হোল্ডে রেখেছিলাম। আর ওখান থেকে যখন ফেরার টাইম হচ্ছিল, মানে আমার যখন মুম্বাইয়ের সমস্ত কাজ সারা হয়ে গেছিলো, ডাক্তার দেখানো হয়ে গেছিলো, তখন আমি ওখানে অ্যাপ্লাই করে দিয়েছিলাম যে হ্যাঁ এখন আমি নিতে চাই গুগল অ্যাডসেন্সের পিনটা। তারপরে আমি বোম্বে থেকে খড়গপুরে এলাম 2 দিন ট্রেন জার্নি করে। তার কিছুদিনের মধ্যেই বাই পোস্ট গুগল অ্যাডসেন্সের পিনটা এরকম খামে এসে গেল। দেখো ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করছি বলে হয়তো সব উল্টো দেখাচ্ছে, তো এরকম খামে করে 2 বছর প্রায় 1.5 বছর আগে গুগল অ্যাডসেন্সের পিন এসেছিলো। গুগল অ্যাডসেন্সের পিন সেটাই যেটা চ্যানেল মনিটাইজ হওয়ার পর সেই পিনটাকে ইনপুট করলে বা দিলে অ্যাড করলেই তুমি আর্নিং বা অ্যাড মানে যেটা অ্যাডভার্টাইজ হলে যে আমরা আর্ন করা শুরু করি তখন স্টার্ট হবে, মানে আমার চ্যানেলে অ্যাড হওয়া শুরু হবে যদি গুগল অ্যাডসেন্সের পিনটা আমি দিই। তো তখন আমি অতদিন পর পেয়েছিলাম। তো আমি আনুমানিক 2023-এর ফেব্রুয়ারি মাসে গুগল অ্যাডসেন্সের এই পার্সেলটা রিসিভ করি, যেটা প্রত্যেকটা ইউটিউবারে যেরকম গোল্ডেন আর সিলভার প্লে বাটন একটা স্বপ্ন থাকে, কিন্তু আমাদের মতো নতুন ইউটিউবারদের এইটা প্রথম স্বপ্ন। এটাই আমাদের মানে ভালোবাসার ড্রিম সব কিছু বলতে পারো। আর থ্যাংক ইউ আকাশ আর মাকে। আমি একটু অগোছালো, আমি খামটা কোথায় রেখে দিয়েছিলাম আমি নিজেও জানতাম না। তো ওদের দুজনের মধ্যে কেউ একজন এটাকে যত্ন করে ড্রয়ারে রেখে দিয়েছিল, তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এটাতে করে এসেছিলো আমার স্বপ্নের চাবিকাঠি গুগল অ্যাডসেন্সের পিন। এটা ইনপুট করার পর থেকে ভিডিওতে অ্যাড হওয়া চালু হয়। আর টাচউড আমার চ্যানেলে কোনো দিনও কোনো রকম প্রবলেম হয়নি, মানে কোনো রকম টেকনিক্যাল ইস্যু হয়নি। আর যখনই টেকনিক্যাল ইস্যু হয় আমি একাই মেটানোর চেষ্টা করি। এদিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই যে ভিডিও এডিট করে দেওয়া, টেকনিক্যাল ইস্যু মেটানো, কারণ তোমাদের দাদা অন্যান্য কাজে ব্যস্ত থাকে। ও ইউটিউবটা আমার উপরে ছেড়ে দেয় যে আমি কিভাবে কি করব না করব। আর এখন তো গড গ্রেস ও কাজে জয়েন্ট হয়েছে অনেক দিন পর, তো এখনও আরোই ব্যস্ত। তো চলো এবার মেন কথা হচ্ছে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট কত পেয়েছিলাম। দেখো ইউটিউবে পেমেন্ট কেউ বলে না, ঠিক আছে? সব কিছু জিনিস আর বস্তুর দাম দিয়ে আনুমানিক একটা আন্দাজা দিয়ে দেয়, বলা উচিতও না, হয়তো কোনো রুল আছে। দেখো ইউটিউবের পেমেন্ট কিন্তু আমরা ডলার হিসেবে পাই, আর ডলারটাকে তোমরা ইন্ডিয়ান কারেন্সিতে যদি মানে কনভার্ট করে নিতে পারো তাহলে আমি তোমাদেরকে ডলারটা বলে দিতে পারি। আমরা হচ্ছে ইউটিউবে প্রথম পেমেন্ট পেয়েছিলাম প্রায় $108। তো সেটা তোমরা মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে নাও। দেখো আমি তোমাদেরকে প্রথম হয়তো কেউ হবে যে তোমাদেরকে ইউটিউবে পেমেন্টটা ডিরেক্ট বললো উইদাউট এনি উদাহরণ বা এক্সাম্পল। তো আমাদের ফার্স্ট পেমেন্টটা এরকমই ছিল, মানে একদম 10,000-এরও অনেক কম। তো ফার্স্ট পেমেন্ট দিয়ে কী করেছিলাম না করেছিলাম আর এটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো ইউটিউবের পেমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি পেয়েছিলাম এপ্রিল মাসে, মানে আমি ডিসেম্বরের সেকেন্ড মানে লাস্ট উইক 25 তারিখের পর থেকে ভিডিও দেওয়া শুরু করি। চ্যানেল মনিটাইজের ইমেল আসে জানুয়ারি মাসে, মানে ডিসেম্বরের শেষের দিকে ভিডিও শুরু করি আর আমার ভিডিওটা ভাইরাল হয় হচ্ছে তোমার জানুয়ারি মাসে। আর আমার একটুখানি খড়গপুরে মানে আমার নিজের সিটিতে না থাকার জন্য অ্যাডসেন্সের পিনটা আসতে দেরি হয়, সেটা আমার ফল্ট। ইউটিউবের তরফ থেকে সব কিছু কাজ টাইমে হয়েছিল, আমি ছিলাম না বলে আমি রিসিভ করতে পারিনি, তাই জন্য আমার ভিডিওতে অ্যাড চালু হয় দেরিতে। আর ফেব্রুয়ারি মাসে অ্যাডসেন্স পিন পাওয়ার পর সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর তো আমার ভিডিওতে অ্যাড চালু হয়। তো ফেব্রুয়ারি মাস থেকে মানে টাকা পাওয়াটা স্টার্ট হবে, মানে ফেব্রুয়ারি মাসের থেকে হচ্ছে মানে কাউন্টিং হবে। তো তারপরে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 2 মাসে আমি হচ্ছে পেমেন্টটা পেয়েছিলাম। আর আরেকটা কথা তোমরা যারা জানো না, ইউটিউবে কিন্তু পেমেন্ট মান্থলি ওয়াইজ হয়, আর ইউটিউবে পেমেন্ট কিন্তু $100 নিচে তুমি উঠাতে পারবে না। $100 উপরে তুমি যত খুশি উঠাতে পারো, বাট $100 নিচে তুমি উঠাতে পারবে না। তো আমি মানে হ্যাপি যে আমি এত ভালোবাসা পেয়েছি। দেখো চ্যানেল মনিটাইজেশনের আগে তুমি যত ভিউজ করো না করো ওইটার কিন্তু তুমি কোনো রকম টাকা পাবে না, কিন্তু চ্যানেল মনিটাইজেশনের পর থেকে তোমার যত ভিউজ হবে যতগুলো অ্যাড হবে সেগুলোর অনুযায়ী তুমি টাকা পাবে। তো চ্যানেল মনিটাইজেশনের আগে অলরেডি আমার চ্যানেল ভাইরাল হয়ে গেছিলো, সেগুলোর টাকা তো আমি পাইনি, সেগুলো ধরো আমি ইউটিউবের জন্য বিনা পরিশ্রমে খেটেছিলাম। আর চ্যানেল মনিটাইজেশনের পর গুগল অ্যাডসেন্স পিন দেওয়ার পর যখন ভিডিও চালু হয়
মানে ফেব্রুয়ারির পর থেকে, ফেব্রুয়ারি 9 তারিখের পর থেকে এপ্রিল অবধি আমি $108 গেইন করেছিলাম। $108 আমার ছিল ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো একদম ক্লিয়ার কাট আজকে ভিডিওটাতে আমি কোনো ঘুরিয়ে ফিরিয়ে না বলে যতটুকু নিজের অভিজ্ঞতা সেগুলো শেয়ার করলাম। দেখো আমার আজকের ভিডিওটা কিন্তু একদম বিনা স্ক্রিপ্টেড ছিল, আমি কিছু লিখে পড়ে নিয়ে বসিনি। আমার যে অভিজ্ঞতা, যা আমার এক্সপিরিয়েন্স, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা আমার বসে পড়া ভিডিওগুলো ভীষণ পছন্দ করো, তো আশা করছি তোমরা এই ভিডিওটাও পুরোপুরি দেখেছো আর তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। এই ছিল আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আর চ্যানেল মনিটাইজেশন আর গুগল অ্যাডসেন্স পাওয়ার সমস্ত ইনফরমেশন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, আর প্লিজ 13,000 সাবস্ক্রাইবার হতে আর 400 জন বাকি আছে। রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু পাশে থেকো, যাতে আমি তোমার দাদা আর মিঠিকে নিয়ে লাইফটা একটুখানি ভালোভাবে কাটাতে পারি, যেন একটু উন্নতি করতে পারি জীবনে। তো ইউটিউবের হাত ধরে জীবন চলা শুরু হয়েছে, যেন আমিও তোমাদেরকে কিছুদিন পর বলতে পারি যে ইউটিউব থেকে আমি এগুলো করতে পেরেছি, ওইগুলো করতে পেরেছি, যেটা এখনও অবধি আমার সৌভাগ্য হয়নি। তো প্লিজ পাশে থেকো। আর 400 জন বাকি, প্লিজ রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব তো পুরো ফ্রি, তো একটু সাবস্ক্রাইব করো না কেন তোমরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, একটু আমাদের ভিডিওগুলো দেখো, তাহলে আমাদের 13,000 হয়ে যাবে। আর চলো, রিকোয়েস্ট করলাম, আমি জানি তোমরা রাখবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।